2017 সালে হঠাৎই ঘোষণা আসে তাহসান মিথিলা আর একসঙ্গে থাকছেন না। তাদের ডিভোর্স হয়ে গেছে, যা শুনে তাদের ভক্ত অনুরাগীরা রীতিমতো হতবাক হয়ে গিয়েছিল। তাদের ডিভোর্স মেনে নিতে পারেননি কেউই। সে সময় ডিভোর্স নিয়ে মিথিলা মুখ খুললেও আজও নিশ্চুপ তাহসান। কখনো এই বিষয়ে মুখ খোলেননি তিনি। চলুন জেনে নিই কেন ডিভোর্স হয়েছিল তাহসান মিথিলার। সোশ্যাল মিডিয়ায় আদর্শ কাপল হিসেবে সবার উপরে ছিলেন তাহসান আর মিথিলা। তাদের এই জুটি নতুন প্রজন্মের কাছে আদর্শ প্রেমের উদাহরণ ছিল। উঠতি তরুণ তরুণীদের নিকট ঈর্ষার কারণ ছিলেন তারা। দীর্ঘদিন ধরে আলাদা থেকেও তাদের মধ্যকার ঝামেলা মেটানোর চেষ্টা করেছিলেন বলে জানা যায়, কিন্তু শেষ পর্যন্ত আসলে তা আলোর মুখ দেখেনি। বিচ্ছেদের পথে হাঁটতে হলো এই তারকা দম্পতিকে। কিন্তু বিষয়টি নিয়ে তারা কেউই মুখ খোলেন না। 2017 সালের মে মাসে তাহসান মিথিলার প্রায় 11 বছরের সংসার আনুষ্ঠানিকভাবে ভেঙে যায়। সে সময় বিচ্ছেদ নিয়ে মিথিলা বলেছিলেন, আমরা খেয়াল করলাম দুজন মানুষ নিজ নিজ জায়গা থেকে দুই ধরনের জিনিস চাই। তাহসানের জীবনের লক্ষ্য হয়তো একরকম, আর আমার হয়তো আরেক রকম। তবুও দুজন ভিন্ন রকম মানুষ তো একসঙ্গে থাকে, আমরাও থেকেছি। শেষ পর্যন্ত আর একসঙ্গে থাকা হলো না। আমাদের যখন বিয়ে হয় তখন আমাদের দুজনের বয়সই অনেক কম ছিল। তাহসানের সে সময় ছিল 26 আর আমার 23। মিথিলা বলেন, আমাদের ক্যারিয়ারও একসঙ্গে গড়ে উঠেছে। ক্যারিয়ারের বিষয়ে আমাদের মধ্যে ঝামেলা ছিল না, কিন্তু একটা সময় এসে মনে হচ্ছিল 11 বছর আগের একজন মানুষ আর পরের একজন মানুষ এক থাকে না, অনেক পরিবর্তন দেখা যায়। তাই বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছি। এরপরে অবশ্য মিথিলার একাধিক সম্পর্ক ও কেলেঙ্কারি ফাঁস হয়। তবে জানেন কি, বিচ্ছেদ নিয়ে কোনো দিনও কিচ্ছু বলেননি তাহসান। যেন এক বুক ভরা কষ্ট আর যন্ত্রণা তিনি বুকের মাঝে লুকিয়ে রেখেছেন। তো ভিউয়ার্স, তাহসান মিথিলা ডিভোর্সের নেপথ্যে আপনি কাকে দায়ী করবেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না।